হরে কৃষ্ণ এভরিওয়ান। আজ কথা বলবো ইসকন থেকে আপনারা দীক্ষা নেবেন কিভাবে। অনেকের প্রশ্ন, ইসকনে তো দীক্ষা দেয় না, তার আগেই জব ব্যাগে জব মালা দিয়ে জব করতে বলে, তার আগে থেকেই তারা তিলক পড়তে বলে, আগে থেকেই তারা নিরামিষ খেতে বলে, কিন্তু দীক্ষা তো দিল না। আমি অন্যান্য কোনো মঠ থেকে গেলে আমাকে দীক্ষা দিয়ে দেবে। জানেন তো, আমি ইসকনে গেছিলাম, ইসকনের নিয়ম টিয়ম কিছু জানে না, দীক্ষা টিক্ষা দেয় না, কিন্তু আমি অমুক মঠ থেকে গিয়ে আমি দীক্ষা নিয়েছি, আমার দীক্ষা হয়ে গেছে। দেখুন, মানুষের মনে যে এই ধারণা, এই প্রশ্নগুলো, ভুল প্রশ্ন, ভুল ধারণাগুলো থাকে, তার জন্য আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথম কথা, আপনারা যদি পড়াশোনা না করেন তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হবেন কিভাবে, অর্থাৎ পরীক্ষায় পাশ করবেন কিভাবে? তার জন্য কি করতে হবে? পড়াশোনা করতে হবে, জানতে হবে, তারপর পরীক্ষা হবে, তারপর পাশ করার পর রেজাল্ট বেরোবে। ঠিক তেমনই আমি কাউকে ডাকলাম, ডেকে বললাম সকালবেলায় স্নান করে আসো, নতুন জামা কাপড় নিয়ে এসো, আর এত টাকা দক্ষিণা তুমি নিয়ে এসো, আমি তোমাকে দীক্ষা দিয়ে দেবো। ওই ইস্কন দিচ্ছে না তো কি আছে, আমি দিয়ে দেবো বলে সকালবেলায় তুমি স্নান টান করে নতুন বস্ত্র ধারণ করলে, ধুতি পাঞ্জাবি পরলে, তারপর তোমার এই কানটা এরকমভাবে টানলো, টেনে মন্ত্র দিয়ে দিল, হয়ে গেল তোমার দীক্ষা, 1001 টাকা, আর সাথে কিছু ফলমূল আর গামছা ধুতি সেই গুরুর জন্য। অ্যাকচুয়ালি এই যে দীক্ষাটা দিল, তাতে কি তিনি সত্যি দীক্ষা প্রাপ্ত হলো? সত্যি সে দীক্ষা মানলো? আরে তাকে আচার আচরণ নিয়ম এগুলো তো জানতে হবে। যে ডাক্তার হয়েছে তার ডাক্তারের জন্য মেডিকেল নিয়ে পড়াশোনা করতে হয়েছে, মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করার পর এক্সাম দিতে হয়েছে, দেন তারপর সে রেজাল্ট পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে, তারপর সে ডাক্তারি করছে। প্রত্যেকটা ক্ষেত্রে সেটা। তো ইস্কন বলছে আগে নিজের আচরণটা ঠিক করো, আগে নিয়মটা জানো, তুমি কেন দীক্ষা নিতে চাও, কেন কেন নিতে চাও সেটা আগে জানো। আগে জপ করা শেখো, তিলক ধারণ করা শেখো, অভ্যাস করো। আজ দীক্ষা নিলে, তিলক ধারণ করলে, রাস্তায় কালকে বেরোলে লজ্জা পেলে তিলক মুছে গেলে, এই দীক্ষার কোনো ভ্যালু নেই। প্রথমে তোমাকে রুলসটা জানতে হবে, রুলসটাকে জানতে জানতে অভ্যাসে পরিণত হবে, সৎসঙ্গে মিশতে হবে, সৎ গুরুর কৃপা নিতে হবে, পড়াশোনা করতে হবে, ভগবত গীতা সম্বন্ধে জানতে হবে, ভাগবতম পড়তে হবে, নামহট্ট কি কি নিয়ম আছে, প্রভুপাদ কি কি বলেছেন, কৃষ্ণ কি কি বলেছেন, হিন্দু শাস্ত্র সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। তো তাহলে প্রথমে হচ্ছে শিক্ষা, সঠিক আচরণ, তারপর হচ্ছে কি এক্সাম, পরীক্ষা, দেন পরীক্ষায় পাশ করার পর তোমার দীক্ষা। ইস্কন বলছেন তুমি যদি নিজের আচরণটা ঠিক করো, তুমি প্রতিটা একাদশী পালন করো, নিরামিষ আহার করো, তাস জুয়া এই সমস্ত খেলা থেকে যদি তুমি বর্জন করো, নেশাদ্রব্য জিনিস থেকে যদি বর্জন করো, তাহলে কিন্তু তুমি সঠিক পথে ধাপগুলো এগোতে পারছো। তখন তোমার ভগবান, যদি তুমি যদি সঠিক পথে এগোতে পারো, তাহলে ভগবান তোমাকে দীক্ষা দিয়ে দেবে। মানুষে কি দেবে দীক্ষা? তাহলে ইস্কনের কি এটা ভুল? তুমি নিয়মই মানলে না, তুমি মাছ মাংস আহার করলে, তুমি কি করলে না, তুমি মদ গাঁজা সিগারেট খেলে, আজ দীক্ষা নিলে কালকের এগুলো তুমি খেলে, তারপর তুমি আর কি করলে, জুয়া খেলছো, অনলাইনে জুয়া খেলছো, এখন তো অনলাইন জুয়া হয়ে গেছে, এই সমস্ত করছো, তাহলে তোমার দীক্ষার কোনো ভ্যালু নেই। তাই জন্য ইস্কন বলছে আগে সঠিক নিয়ম মেনে চলো, তারপর তোমাকে দীক্ষা দেবো। তোমার বাড়ির আশেপাশে নিকটবর্তী কোনো ইস্কন মন্দিরে তুমি যাও, সেখানে তোমার যে গুরু মহারাজকে তোমার ভালো লাগে, যে প্রভুজিকে তোমার ভালো লাগে, যার কথা তুমি বুঝতে পারছো, তার থেকে গাইডেন্স নাও, তার থেকে তাকে বলো যে আপনি আমাকে গাইড করুন, আমি কিভাবে এগোতে পারবো। বাড়িতে পড়াশোনা করো, উনি যেভাবে স্টেপ এগোতে বলবে সেইভাবে এগো। প্রতিদিন ডিসাইড করো, তুমি যদি জব করে থাকো ডিসাইড করো যে তুমি কত মালা করে জব করবে, তুমি 1 মালা করে জব করবে কি 2 মালা করে করবে বা 4 মালা করে করবে, একটা সেট করো নিজের মধ্যে যে আমি প্রতিদিন
4 মালা করে জপ করবো, বা আমি প্রতিদিন 2 মালা করে জপ করবো, বা 8 মালা জপ করবো, বা 16 মালা, একটা ডিসাইড করো। তো প্রতিদিন এই টার্গেটটাকে কমপ্লিট করো। সকালবেলায় ওঠো, উঠে স্নান করো, স্নান করার পর ভগবানকে পুজো দাও, তুলসী গাছে পুজো দাও। তুলসী গাছকে জল দেওয়ার সময় কী মন্ত্র ধারণ করতে হয়, কী মন্ত্র বলতে হয় সেটা উচ্চারণ করো। সংস্কৃত মন্ত্র ভাষা উচ্চারণ করা শেখো, তবেই তো তুমি দীক্ষা নিতে পারবে। হুট করে দীক্ষা দিয়ে দিলাম, তোমাকে কেউ জিজ্ঞেস করলো, আপনি তো দীক্ষিত, হিন্দু শাস্ত্র সম্পর্কে আপনাকে একটা কিছু বলুন, আপনি তখন বলতে পারলেন না, কি হবে তখন? আপনাকে ছোট হতে হবে। তো আগে জানতে হবে, শিখতে হবে, তারপর আমরা কতটা জেনেছি, কতটা শিখেছি সেটার জন্য পরীক্ষা দিতে হবে। তারপর ভগবানের কৃপায় আপনি দীক্ষিত হয়ে যাবেন, সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এইভাবে আপনাকে একটা স্টেপ বাই স্টেপ ইস্কন বলছে এগোতে, আর এটাই সঠিক পদ্ধতি। তাই আজ সারা বিশ্বে, অল ওয়ার্ল্ডে ইস্কন আছে। কোথাকার এক ছোট দেশ, মূর্খ দেশ, যারা প্রতিনিয়ত তারা বাচ্চা পায়দা করতে পারে, জন্ম নিয়ন্ত্রণ করতে জানে না, যারা জীবনে পড়াশোনা করেনি, যারা প্রতিনিয়ত অন্যকে ছোট করে, তারা ইস্কন নিষিদ্ধ করতে পারে, ইস্কনকে খারাপ কথা বলতে পারে। কিন্তু আপনি আমেরিকায় দেখুন, আপনি নেপাল দেখুন, জাপানে দেখুন, চায়নায় দেখুন, সব জায়গায় কিন্তু ইস্কন টেম্পল আছে। তো আজ এই পর্যন্ত। তাহলে আপনাদেরকে জানালাম যে দীক্ষা কিভাবে নিতে হয় এই বিষয়ে জানালাম, এবং আরও একটা আপনাদেরকে ভিডিওটা শেষ করার আগে কয়েকটা কথা বলে দিই। আপনারা অবশ্যই এই বইটা নেবেন, দাঁড়ান দেখাচ্ছি। এই হচ্ছে আমার হাতে নামহট্ট বই আছে, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ। এটা ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিলা অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। এই বইটা হচ্ছে, অবশ্যই নেবেন। এই বইটায় 182 নম্বর পাতায়, 182 নম্বর পাতায় এখানে সমস্ত নিয়মকানুন বলা হয়েছে, যে হরিনাম দীক্ষার পূর্বানুশীলন কি কি, শ্রী গুরু চরণাশ্রয় মানপত্র 6 মাস বা তার আগে থেকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ আপনি যখন কোনো আপনার যে গুরু, নিকটবর্তী গুরু, সেখান থেকে আপনাকে মানপত্র 6 মাস বা তার আগে থেকে সংগ্রহ করতে হবে। তো তার জন্য আপনাকে গুরু আপনাকে বলে দেবে নিয়ম কারণ। 2 হচ্ছে 1 বছর বা তার বেশি 4টে নিয়ম মানতে হবে। কি মানতে হবে? আমিষ আহার। আমিষ আহারে কি কি ইস্কন নিষেধ করছে? মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, মসুর ডাল। ঠিক আছে? তারপর হচ্ছে নেশা, হচ্ছে বিড়ি, পান, তামাক, চা, কফি, নস্যি, এগুলো খাওয়া চলবে না। কোনো মানে আপনি এখানে বলতে পারেন যে বিড়ি, পান, তামাক, চা, কফি আছে, মদ তো লিখিনি, তাহলে মদ খাবো? কোনো নেশার দ্রব্য চলবে না, মদ, গাঁজা কোনো কিছু চলবে না। তারপর আপনাকে কি কি খেলা চলবে না? তাস খেলা, পাশা খেলা, লটারি খেলা, জুয়া খেলা। বোঝা গেল? এবং তারপর যেটা আছে, অবৈধ পুরুষ স্ত্রী সঙ্গ ইত্যাদি বর্জনের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। আপনি ইস্কনে গেলেন, দেখছেন আপনার বাড়িতে স্ত্রী আছে, আপনি অন্য একটা মেয়েকে দেখে পটালেন, পটি আপনার খুব ভালো লাগলো, হাই হ্যালো বলে তারপর আপনি প্রেম করছেন, এটাও কিন্তু চলবে না। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসুন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসুন। হ্যাঁ, এবার সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনার হয়তো আগে বিবাহ হয়েছিল, সে আপনার স্ত্রী আপনাকে ঠকিয়ে আপনাকে চলে গেছে, আপনি কি তাহলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না? আপনাকে ঠকিয়েছে, বা আপনি দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারবেন? সে যদি আপনাকে ঠকিয়ে আপনাকে আঘাত দিয়ে চলে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তো বাঁচতে হবে। অবশ্যই সেই বিষয়ে আপনি আপনার গুরুর মতামত নিয়ে, আপনারা যদি সত্যিই দুজন দুজনকে ভালোবেসে থাকেন, অবশ্যই একে অপরকে ভালোবাসতে পারেন, পূর্ণ বিবাহ করতে পারেন। কিন্তু আপনার স্ত্রীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সঙ্গম করা, রিলেশনে লিপ্ত হওয়া, এটা কখনোই ইস্কন মেনে নেয় না। 3 নম্বর হচ্ছে 1 বছর নিয়মিতভাবে 16 মালা করে হরে কৃষ্ণ মহামন্ত্র অভ্যাস করতে হবে। প্রথমে 2 মালা থেকে শুরু করুন, তারপর 4 মালা, তারপর 6 মালা, তারপর 8 মালা, করতে 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 ঠিক এগোবেন। প্রথমেই 16 মালা টার্গেট নেওয়ার দরকার নেই, ধীরে 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 স্টেপ বাই স্টেপ করুন, কেমন? 4 নম্বর হচ্ছে নিয়মিতভাবে সূর্যোদয়ের পূর্বে স্নান বা শুদ্ধতা বজায় রাখা একদম, এবং পরে মঙ্গল আরতি করা বা তাতে যোগদান করা উচিত।
ভগবান নিয়মিতভাবে সূর্যোদয়ের আগে, অর্থাৎ আপনাকে সূর্য ওঠার আগে স্নান করতে হবে ভোরবেলায়। তারপর শুদ্ধ পরিষ্কার কাপড় পরলেন, পরার পর মঙ্গল আরতি ভগবানকে দীপ দীপ ঘোরালেন, ধূপ দিলেন। বাড়িতে গোপাল থাকলে করুন, কৃষ্ণ থাকলে করুন। যদি মনে করেন যে আপনার তো কৃষ্ণ বা গোপাল নেই, আপনার বাড়িতে অন্য দেবদেবীর আছে, মূর্তি আছে, তাহলে কি তাকে বাইরে দিয়ে আসবো? কখনোই না, অবহেলা করবেন না। যদি সেটা থাকে, সেটাও মনে মনে আপনি ঘোরালেন। দেখুন, আপনি হৃদয়ে যেটাকে বসাবেন সেটাই কিন্তু কৃষ্ণের কাছে যাবে। তো সেই কোনো দেবদেবীকে অপমান করবেন না। তারপর যদি দেখা যান যে নিজে মঙ্গল আরতি করছে না, পাশে মন্দির আছে, সেখানে যোগদান করুন। 4 নম্বর হচ্ছে 5 নম্বর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে প্রসাদ সেবা করা। অর্থাৎ আপনি যেটা খাচ্ছেন, আমরা কি করি, এর খিদে পেলো, নিজের মতো করে একটা দোকান থেকে কিছু কিনে খেলাম, বা বাড়িতে মুড়ি ইচ্ছা করলো খেলাম, বা লুচি ইচ্ছা করলো খেলাম, বা রান্না করে খেয়ে নিলাম। ভগবানকে কি দিচ্ছি? নকুল দানা ছোট ছোট প্লেটে দিয়ে দিচ্ছি, আর বাতাসা খাইয়ে ভগবানকে ডাকছি। ভগবানকে নিবেদন করতে হবে, যেটা খাবেন সেটাই ভগবানের চরণে দিলেন, তুলসীপত্র দিলেন, দেওয়ার পর সেইটা নিবেদন করে খেলেন, ওটা মহাপ্রসাদ হয়ে যাবে। ঠিক আছে? এই নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, আপনারা থাকবেন। বা ভগবান শ্রীকৃষ্ণকে প্রসাদ রান্নার যে ব্যক্তি যেন, সেও যেন দীক্ষিত। মানে যার হাতে খাবেন সে যেন দীক্ষিত নিরামিষ হন। মানে আপনি দেখলেন যে মাছ মাংস আহার করছে, তাকে ভগবানকে ভোগ লাগাচ্ছে, এটা কিন্তু হবে না। 6 নম্বর হচ্ছে নিজ গুরুদেবের আর শিল প্রভুপাদের নাম ও প্রণাম মন্ত্র জানা। আপনার যে গুরুদেব, সেই প্রভুপাদের মন্ত্র জানতে হবে, ভগবানের মন্ত্র জানতে হবে। 7 নম্বর হচ্ছে বেদিতে রাখা পরম্পরা গুরুদের চিনতেও তাদের নাম জানা। আপনার হরে কৃষ্ণ। তাহলে নিশ্চয়ই আপনারা এরই মধ্যে জেনে ফেলেছেন কিভাবে ইস্কন থেকে দীক্ষা নেওয়া যায় বা দীক্ষিত হওয়া যায়। অবশ্যই আপনারা নামহট্ট বইটি ঝট করে কিনে ফেলুন এবং তার সাথে ভগবদ্গীতাও কিনে ফেলুন এবং নিয়মগুলো জেনে আচরণগুলো, অভ্যাসগুলো তৈরি করুন। প্রতিদিন জপ করুন, আর আপনার নিকটবর্তী কোনো ইস্কন মন্দিরে যান এবং সেখানে আপনার পছন্দ মতো কোনো মহারাজকে তার আদেশ নিয়ে আপনি ভক্তি জীবনে স্টেপ বাই স্টেপ এগোতে থাকুন। দেখবেন আপনি নিশ্চয়ই এগোতে পারবেন এবং ইস্কন থেকে আপনার দীক্ষাও হয়ে যাবে, সার্টিফিকেটও পেয়ে যাবেন। হরে কৃষ্ণ।